ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু 4 দিন পর দেহ ফিরল বাড়িতে। অ্যাম্বুলেন্সে গ্রামে ঢুকতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। জানা গিয়েছে, গত 6 মাস আগে কাজের জন্য কেরালায় গিয়েছিল ধূপগুড়ির মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে ভেমটিয়া এলাকার বাসিন্দা রাজীব আলম। গত সপ্তাহে সে নির্মাণ কাজ চলাকালীন 3তলা ছাদ থেকে কোনোভাবে নিচে পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। দেহ ফিরতে কান্নার রোল পড়ে যায় পরিবারের সদস্যদের মধ্যে। সংসারে হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এই ধরনের ঘটনায় শোকসন্তপ্ত গোটা পরিবার। এদিন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৃত রাজীবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানিয়েছেন। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। গত শুক্রবার মারা গেছে, কি বলবেন? কোথাও কি কোনো গাফিলতি রয়েছে? গাফিলতি বলতে কি, ওনাকে আর কি ট্রিটমেন্ট করার জন্য একটা যেটা হাসপাতালে একটা নিয়েছিল, হয়তো ওনারাও চেষ্টা করেছিল যে যাতে ছেলেটাকে বাঁচানো যায়। সেই 4 দিন ব্যাপী হয়তো ওনাকে হাসপাতালে রাখা হয়েছিল ট্রিটমেন্ট করার জন্য। যাই হোক, দুর্ভাগ্যবশত তাকে আর বাঁচানো গেল না। যদি বারংবার এই যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করার জন্য, আর এইভাবে প্রাণ হারাতে হচ্ছে। কিছুদিন আগেও কালীঘাটে একটা ঘটনা ঘটেছে, কি বলবেন এই বিষয়ে? কাজের সংকট পশ্চিমবঙ্গে, তার জন্যই কি সমস্যা? 100 দিনের কাজটা নেই না, মূলত এই ছেলেরা যদি 100 দিনের কাজগুলো পেত নিশ্চয়ই বাইরে যেত না। তারা এই বাড়িতে ডাল ভাত খেয়ে যাই হোক বেঁচে থাকতো, কিন্তু মা বাবাকে বাঁচানোর জন্যই আজকে তারা বাইরে যায়। এই কারণে আজকে যদি কেন্দ্রীয় সরকার সেই 100 দিনের কাজটা চালু রাখতো, এই দুর্ভাগ্য মনে হয় আমরা এরকম মা সন্তানকে হারাতে হতো না। কি বলবেন, বয়স একেবারেই কম বয়সের ছেলে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ সরকার কি পরিবারের পাশে রয়েছে? অবশ্যই আছে, পরিবারের পাশে আছে এবং পরিযায়ী শ্রমিকের জন্য একটা প্রকল্পও আছে। সেটা আমিও, বিডিও সাহেব আছেন, আমাদের উপপ্রধান সাহেব আছেন, আমরা আলোচনা করে অবশ্যই চেষ্টা করব।